ভিডিওটা ধাক্কা দিবেন না। চাঁদপুর এক কচুয়া এই আসনে দুইজন প্রতিদ্বন্দ্বী আছে। একজন হচ্ছে ডক্টর আনোয়ার সালাক মিলন, অন্যদিকে হচ্ছে মোশাররফ হোসেন মেহেজি। আমরা চায়ের দোকান থেকে একটু জানতে চাচ্ছি যে এই কচুয়া এই আসনটিতে কার জনপ্রিয়তা সবচাইতে বেশি, এদের কাছ থেকে একটু জানতে চাবো। আসো, কি অবস্থা, কেমন আছে? কামলা করে দে আই কথা বাবা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। চাঁদপুর এক কচুয়া এই আসনে সবচাইতে জনপ্রিয়তার শীর্ষে কে আছে? আপনার মন্তব্য কি? আপনার ভিতর থেকে কথাগুলো একটু বলেন। আমরা তো যা দেখতে আছি কচুয়া যত মিটিং মিছিল হইতে আছে, জনপ্রিয়তা দেখা যাইতে আছে আঙ্গু আসানক মিলন সাহেবের জনতাই বেশি। তবে কচুয়া মিলন সাহেবের যদি না দেয় তাহলে কচুয়ার সিটটা কোনো পাবে না বিএমপি। কিনলে আঙ্গ জনতা বেশি, যত মিটিংয়ে মিছিলে আমরা দেখি মোশাররফ সাহেব যত মিটিংয়ে দিছে জনপ্রিয়তা কোনো আর নাই। যার জনপ্রিয়তা আমরা দেখতেছি আঙ্গু আসানক মিলন সাহেবের খুব বেশি। গাড়ি খবরটা দিলে সারে মানুষ কইতো না এই কচুয়া বাজার ওইটি, আমরাও কইতে পারতাম না। সালামত স্কুলে 2বার মিটিং দিল, এরপরও যা রোড ঘাট বিশ্ব রোড মিশ্র রোড ফায়ার সার্ভিস টার্ভিস সব গাড়ি ভরপুর হয়ে গেছে খবর ছাড়া। তো আমরা দেখতে আছি কচুয়াতে মিলন সাহেবের এসনক মিলন সাহেবের যদি না দেয় তাহলে জমাতে ছিলাম এলে সিট হয়ে নিয়ে যাইব মিলন সাহেবের না দিলে। সালাম আলাইকুম। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলছেন। দাদা জিজ্ঞাসা করবো একটু, কচুয়াতে আপনার মতামতে, মানে দুইজন যেহেতু ব্যক্তি আছে, ডক্টর আনোয়ার সালাক মিলন এবং মোশাররফ হোসেন মেহেজি, আপনি কাকে দিলে সবচেয়ে ভালো হবে? ও এতির দিন আকবর বাল আপনার মতামতটা কি? মানে আপনি মনে করেন যে এই আসনে কাকে দিলে সবচাইতে ভালো হবে? যাতে মার্কালো আমি ওনার পিছনে আছি। আমি আগের পূর্বে মিলন সাহেব আসানুল হক মিলন সাহেব আঙ্গু কচুয়াতে 10 বছর কাটাই গেছে, শিক্ষা প্রতিমন্ত্রী আসিল। ওনার বেদনে আমরা রয়েছি বিএমপি, আমরা আগে পূর্ব করে আইছি। দলের থেকে মার্কা যাতে লই আইব আমরা তার নির্বাচনে করব। খুব সুন্দর কথা বলছেন, ধন্যবাদ। আমরা একটু দোকানদারের কাছ থেকে কথা জিজ্ঞাসা করবো। মাসুদ সাহেব একটু দিকে আসেন। চাঁদপুর এক কচুয়া এই আসনটিতে সবচাইতে জনপ্রিয়তা শীর্ষে কে আছেন, এবং এই আসনে দানের শেষ প্রতীক কাকে দিলে আপনি মনে করেন যে এই আসনটিকে উপযুক্ত মনে করেন আর এই আসনে পাশ করবে, এরকম একটা মন্তব্য আমরা জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে আমরা বিগত দিনে যা দেখছি এবং দেখতেছি যে আনমে এহসানুল হক উনি হচ্ছে গণমানুষের নেতা এবং উনি পূর্বে এমপি ছিলেন এবং সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এবং উনি নির্যাতিত নিপীড়িত একজন নেতা, মজলুম ধরা যায়। তো উনি কারাবরণ করেছে বারংবার। ফ্যাসিস্ট যে খুনি শেখ হাসিনার যেই রোলার পিস্টন চালাইছে ওনার উপরে, ওনাকে যদি না দেওয়া হয় তাহলে কচুয়া এক আসনটা আমার মনে হয় হারিয়ে ফেলবে বিএনপি, আর একটা সিট হারিয়ে ফেলবে। চাঁদপুর কচুয়া এক আসন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আসন, যেহেতু ক্লাসের ভিতরে রোল নম্বর 1, 2, 3 একেরে এক ছাত্রকে যেরকম বার টিচাররা বারবার তাকে লেখাপড়া জিজ্ঞেস করে তুমি আসো না কেন, এই সেই। চাঁদপুর এক আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসন থেকে আসলে আওয়ামী লীগ থেকেও এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয় এবং বিএনপি থেকেও এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়। যদি এহসানুল হক মিলন ভাই না পায় তাহলে বাংলাদেশ জামাত ইসলামের যিনি মুফাসসির আছে আবু নসর আশরাফি সাহেব, আমি মনে করি ওনাকে আর বেঁধে রাখা যাবে না ইনশাল্লাহ। আবু নসর আশরাফিও আশা করা যায় মিলন সাহেব যদি না পায় তাহলে আবু নসর আশরাফি এখানে এমপি নির্বাচিত হবে ইনশাল্লাহ। এটা আমার মতামত। আমি যতটুকু ঘোরাফেরা করছি আমাদের 12 নম্বর ইউনিয়ন তুলপাই হোসেনপুর, আমরা শাহনামত স্কুলে গিয়েছিলাম এবং আমরা এই ঘাগরা কচুয়া কয়েকটা ব্যবসায়ীকেও জিজ্ঞেস করছি, তারা একই কথা বলে। আমি যে কথাটা বলেছিলাম এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই সিদ্ধান্ত যাতে এই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তারা যদি হাইকমান্ড চিন্তা ভাবনা করে এহসানুল হক যে এই সিটটা আমাদের দরকার, তাহলে এহসানুল হক মিলন সাহেবকে দিতে হবে। আর যদি এই সিটটা আমাদের তেমন কোনো গ্রাহ্য নয় তাহলে ইনশাল্লাহ আবু নসর আশরাফিকে আর বেঁধে রাখা যাবে না। আমি এটাই প্রত্যাশা এবং এটা আমার আশা। আল্লাহ হাফেজ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। অত্যন্ত সুন্দরভাবে কথাগুলো বলেছি আর গুছিয়ে বলেছে।
আমার কাছে খুব ভালো লেগেছে, মানে বুঝিয়ে বলেছে যে কথাগুলো স্পষ্ট বাস্তবতার সাথে মিলে। আপনাকে একটু জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা আরেকজন সাধারণ মানুষের কাছে আমরা জিজ্ঞাসা করবো, কচুয়া এই আসনের সবচাইতে জনপ্রিয়তা শীর্ষে কে আছেন? ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন না মোশাররফ হোসেন মিয়াজি? কি করতে হবে আজ করতে হবে স্কুল করতে হবে অসংখ্য ধন্যবাদ। আমি চলে আসছি আবারও আপনাদের মাঝে, অপেক্ষা থাকুন, আপনার এলাকায় আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আমি ওয়াহিদ মুন্সি আবার চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।